আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩টে সার্কুলারের মাধ্যমে অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রথম সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে তার পূর্বে আপনাদের বলে রাখি, এটা কিন্তু রাজস্ব খাতে আপনাদের নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং স্থায়ীভাবে নিয়োগ করা হবে। ১ নম্বর পদটি হলো টেকনিশিয়ান অথবা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা থাকবে একটি। এর ক্ষেত্রে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২য় শ্রেণীর স্নাতক পাস হতে হবে, বেতন দেওয়া হবে 14তম গ্রেডে। এরপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একজন নিয়োগ করা হবে, এর ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। স্টোর কিপার একজন 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, এর ক্ষেত্রে স্নাতক পাস। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 2 জন, এর ক্ষেত্রেও স্নাতক পাস। ড্রাফটসম্যান নিয়োগ করা হবে 3 জন, এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। রিসেপশনিস্ট একজন নিয়োগ করা হবে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, এর ক্ষেত্রে এইচএসসি পাস। এলডি কাম টাইপিস্ট অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 3 জন, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, এর ক্ষেত্রে এসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। টেকনিশিয়ান 2, পদসংখ্যা থাকবে 2টি, এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। স্কিল্ড ওয়ার্কার নিয়োগ করা হবে একজন, এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। মালি একজন নিয়োগ করা হবে 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক নিয়োগ করা হবে 5 জন, 8ম শ্রেণী পাস। সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে 3 জন, 8ম শ্রেণী পাস। এই পদগুলোর ক্ষেত্রে 20তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে টোটাল 24টি। বয়স থাকতে হবে 18/5/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। তো আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হলো sparrso.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের 18/5/2025 সকাল 10টা থেকে 15/6/2025 বিকাল 5টা এই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সকল তথ্য দেখে নিতে পারেন। দ্বিতীয় সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। তো এখানে মূলত 2টি পদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টস অফিসার একজন, এটার ক্ষেত্রে আপনাদের বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদটি হলো স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার, এখানে পদসংখ্যা একটি, এটার ক্ষেত্রে 9ম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি এবং 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর, বয়স নির্ধারণ করা হবে 18/5/2025 তারিখে। এরপর হচ্ছে অনলাইন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য তথ্যবলী। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো sparrso.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে 18/5/2025 সকাল 10টা থেকে 15 জুন 2025 বিকেল 5টা এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদনে কোনো ধরনের সমস্যা হলে 1-to-1 যোগাযোগ করতে পারেন। সর্বশেষ সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এবং এটা কিন্তু মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনাদের নিয়োগ করা হবে। উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে একজন, এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যন্ত্র প্রকৌশল, এরোনটিক্যাল, নেভাল আর্কিটেকচার, মেরিন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, কার্পেন্টিং, পাওয়ার, আর্কিটেকচার বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। এবার 2 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী ল্যাব, এখানে পদসংখ্যা থাকবে 14টি। এর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী একজন নিয়োগ করা হবে, এটার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। এরপর হচ্ছে সহকারী ডাটা অ্যানালিস্ট একজন নিয়োগ করা হবে, 10ম গ্রেড বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। 15 জুন 2025 তারিখে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো career.mist.ac.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের 18 মে 2025 থেকে 15 জুন 2025 এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।